হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 7টা। তো এখন আমি বানাচ্ছি ডিম টোস্ট। তো বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এই রুটিটা আমি দুভাগ করে নিয়েছি, করে নিয়ে তাওয়ার মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে আমি 6 পিস বানাচ্ছি। তো আমার রুটি সেঁকা হয়ে গিয়েছে। তারপরে চাটুর মধ্যে আমি দিয়ে দেবো তেল। আপনারা এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন, না হলে সাদা তেল ইউজ করতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিম দিয়ে ভালো করে গোল করে নিয়েছি চামচ দিয়ে। তারপরে ওই সেঁকে রাখা রুটি ডিমের উপরে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। গ্যাসটা একদম স্লিমে দেওয়া। এরপরে আমি উল্টিয়ে নেব। তো বন্ধুরা, আমার এটা হয়ে গিয়েছে। আমি আবার ডিম টোস্ট বানিয়ে নেব, দ্বিতীয়বার ডিম টোস্ট বানিয়ে নেব। আবার চাটুর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। দিয়ে আমি গোল করে নিয়েছি চামচ দিয়ে। তারপরে আমি সেঁকে রাখা রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে চেপে বসিয়ে দিয়েছি যাতে খুলে না যায় উল্টানোর সময়। তো বন্ধুরা, আমি উল্টিয়ে নিয়েছি, দু পিঠই হয়ে গিয়েছে। এরপরে এটাও আমি তুলে নেব। এরকম করে আমি দ্বিতীয়বার বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন বাজে ভোর সকাল 7টা। এটাকে ভোর বলে না, সকাল বলা হয়। তো সকাল 7টা বাজে। আজ আমাদের টিফিন হচ্ছে ডিম টোস্ট। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু বেশি বেশি করে জল খাবেন, নাহলে শরীর গরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার হয়ে গিয়েছে ডিম টোস্ট বানানো। এটাই লাস্ট ডিম টোস্ট। এটা হলে হয়ে যায়। তো আপনাদের কেমন লাগলো এই ডিম টোস্টের রেসিপিটি? খুবই সাধারণ ও সিম্পল একটি ডিম টোস্টের রেসিপি। এটা সবাই পারবে, ছোট বড় সবাই পারবে। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন বাইরে যাওয়া যাক। বাইরে এই সকাল 7টার সময়ও কিন্তু সূর্য মাথার ওপর উঠে গিয়েছে। দেখুন আকাশটা কত সুন্দর নীল। যেরকম এই গাছের তলায় কিন্তু খুবই ছাওয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ছোট্ট ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন বন্ধুরা, ওদিকে যাওয়া যাক। চারিদিকে আমাদের এখানে চারিদিকে গাছ আর গাছ। দেখুন কতটা রোদ, এতটাই রোদ যে রাস্তাও গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখুন এই নয়নতারা ফুল গাছটা কত সুন্দর। এদিকে বিভিন্ন ধরনের ফুল গাছের চারা হয়ে গিয়েছে। আর এই দেখুন নয়নতারা ফুল গাছটা। সবাইকে থ্যাংক ইউ।